উজান ভাটির মিলিত সংস্কৃতির জনপদ কিশোরগঞ্জ মানেই বিস্তৃত হাওরের জলরাশির অপার সৌন্দর্য। কবি চন্দ্রাবতীর স্মৃতি জড়িত জেলায় আছে ইতিহাসের ইশাখা ও বারোভূইয়ারা। আর শোলাকিয়ার ঈদের বৃহত্তর জামায়াতের পাশাপাশি কিশোরগঞ্জেই মিলবে সুস্বাদু পনির আর মিঠা পানির মাছ। ১৩টি উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ জেলার অর্ধেকই হাওর এলাকা। ভাটি এলাকা হিসেবে পরিচিত কিশোরগঞ্জের সীমানার ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে বছরের অর্ধেক সময় নিমজ্জিত থাকলেও তারও আছে এক ভিন্ন রকমের সৌন্দর্য। ১৬শ শতকের প্রথম বাঙালি মহিলা কবি চন্দ্রাবতীর স্মৃতি বিজড়িত শিব মন্দির জেলার অন্যতম আকর্ষণীয় একটি স্থান। বিভিন্ন জায়গা থেকে ঘুরতে দেখতে আসে, ঘুরিয়ে দেখে। কিছুদিন পর আমাদের ভারত থেকে লোক আসে এখানে দেখার লাগে। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠ, জঙ্গলবাড়ি ও ১১ সিন্দুরের ঐতিহাসিক নিদর্শন দেখে ইতিহাসের স্বাদ নিতেও ছুটে আসেন অনেকে। সম্রাট আকবরের আমলে বাংলার বিখ্যাত বারোভূইয়াদের প্রধান স্বাধীন চেতাবীর ইশাখার দ্বিতীয় রাজধানী ছিল করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়িতে। এছাড়া ১১ সিন্দুরেও রয়েছে ইশাখা নির্মিত প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ। শুধু প্রকৃতি আর ইতিহাসে সমৃদ্ধ নয় এ জেলা, এখানে উৎপাদিত পনির গুণে মানে অদ্বিতীয়। বিশেষ করে হাওর উপজেলা অষ্টগ্রামে উৎপাদিত সাদা পনিরের খ্যাতি সুদূর ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত ছিল। সেখানকার রাজ পরিবারের সদস্যরা রসনা তৃপ্ত করতেন এখানকার উৎপাদিত পনিরেই। পাকিস্তান বাড়াইছি, বিলাতেও বাড়াইছি, লন্ডনেও বাড়াইছি। বিভিন্ন ধরনের মানুষ যারা আছে, বড় ধরনের মানুষেরা নিয়ে ঢাকা, সিলেট, চিটাগাং, বিভিন্ন এলাকা, পল্লী গ্রামে এসব জায়গাতে। আর কিশোরগঞ্জের মধ্যে শুধু আমরা একা। কিশোরগঞ্জ জেলায় বেড়াতে আসা পর্যটকদের সুবিধার্থে নির্মিত হয়েছে বেশ কয়েকটি উন্নত মানের আবাসিক হোটেল। এছাড়া রসনা তৃপ্তির জন্য রয়েছে অনেক রেস্টুরেন্ট। অনেক দেখার জায়গা রয়েছে, পর্যটন এলাকা রয়েছে। এর একটি অঞ্চল পুরোটাই হাওড়ের এলাকায় থাকে, আরেকটি অঞ্চল বলা যায় যে আপনার উজানে, এবং একটি অঞ্চল আছে ভাটির মধ্যে। ওখানে আপনি যখন ভরা বর্ষায় গেলে আপনাকে মনে হবে যেন আপনি কক্সবাজার ফেল হয়ে গেছে। কক্সবাজার থেকে সুন্দর একটি পরিবেশ আপনার ওখানে আপনার পান। হাওরের অপার সৌন্দর্য ও লিলুয়া বাতাসে সৃষ্টি হয়েছে মহুয়া মৌলুয়ার মতো কালজয়ী সাহিত্য। আছে ভাটিয়ালি গানের মন পাগল করা সুরের বিশাল সম্ভার। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা থাকলে এ জেলা হয়ে উঠতে পারে আকর্ষণীয় পর্যটন নগরী। ডিবিসি নিউজ ডেস্ক।